তো আজ আমি চলে এসেছি লোকপুর দাসপাড়া মা সরস্বতী প্যান্ডেল দেখতে। সত্যি প্যান্ডেলের থিমটা অসাধারণ হয়েছে। তো এখানে প্যান্ডেলের থিম ছিল মিশরীয় পিরামিড, আর এখানে রয়েছে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা যা সত্যি অসাধারণ। রাত্রের দৃশ্যটা যদি দেখো, রাত্রের সিনটা যদি দেখো তো সত্যিই তোমাদের মন কেড়ে নেবে। তো সেই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করে দেখে নিয়ে আসতে পারো। তো প্রায় জায়গায় আমরা সরস্বতী প্রতিমা তো দেখতেই পাই, কিন্তু এই কোনো একটা থিমকে ঘিরে সরস্বতী পুজো করা এটা খুবই কমই দেখা যায়। লাইটিংটা খুব সুন্দর এখানে রয়েছে। তো প্রথম পিরামিডে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 500 বছর আগের মিশরীয় পিরামিড ও মমি। সাথে রয়েছে অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা যা আমরা রাতের দিকে দেখতে পাবো। আর হ্যাঁ, যদি রাতের ভিউটা যদি দেখো তো সত্যি মুখ থেকে বেরোবেই OMG, দারুণ করেছে, দারুণ। তো আমরা এবার দেখে নেবো মাঝে পিরামিডটা, যেখানে মা সরস্বতী দেবীকে রাখা হয়েছে। ওপরে লেখা রয়েছে লোকপুর দাসপাড়া। প্রতিমার সামনে রয়েছে একটা ছোট্ট বাগান এবং তার সামনে রয়েছে একটা ছোট আর্টিফিশিয়াল পুকুর, সেখানে আর্টিফিশিয়াল মাছও রাখা হয়। তাই নেমে পড়লাম এক্সপ্লোর করতে। দাসপাড়া এই মূর্তিটা পুরোপুরি মাটির তৈরি। অলংকার গহনাগুলো দেখে মনে হবে অন্যরকম, কিন্তু একদম মাটির তৈরি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মা সরস্বতী দেবীকে। খুব সুন্দর লাগলো দেখে, মন ভরে গেল। এবং এখানেও লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, দুপাশে রয়েছে ভেতর দিকে। তো খুব সুন্দর লাগে রাতের ভিউটা। আর সেই ভিউটা তোমরা মিস করো না, আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এবার আমরা দেখে নেবো তৃতীয় পিরামিডটা। আমরা এখানেও দেখতে পাচ্ছি লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে লেখা রয়েছে 5000 বছর আগের মিশরের পিরামিড ও মমি। নিচে মমি রাখা হয়েছে এবং সাইডে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। দিনে তো নর্মাল লাগলেও রাতে তো অসাধারণ লাগে। দিনে নর্মাল মনে হচ্ছে, কিন্তু রাতের দিকে দেখলে সত্যি দেখার মতো। এই লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমার ব্যাগে কিছু মিষ্টি ছিল, আমি যেহেতু স্কুল থেকে ফিরছিলাম তো কিছু মিষ্টি ছিল। তো সে ভাবলাম সেগুলো এই ক্লাবের ছেলেগুলোকে দিয়ে দিই। এখানে ছেলেগুলোকে আমি চিনি যদিও, তো এদেরকে আমি দিয়ে দিলাম। তো যে ভাইটা ক্যামেরাটা ধরেছিল সে ভাবছিল আমি পাবো না, তো সেই জন্য সে নিজে থেকে চেয়ে নিচ্ছে, বলছে আমাকে একটা দাও। তো দেখো আমাকে একটু দাও, বেশি দাও, স্কুল থেকে আসছিল তো তুই খা। তো এই লোকপুর দাসপাড়ার ক্লাবের প্রায় জনকে আমি চিনি, তাই ভাবলাম আজকের প্রজাতন্ত্র দিবসের খুশিটা সবার সাথে শেয়ার করা যাক। আর যেহেতু আমি রাতের দিকে যেতে পারবো না, কারণ আমি তো স্কুল টাইমে যাই, স্কুল যাই সেই পথ দিয়ে। তো একটা বন্ধুকে বললাম রাতের ভিউটা যেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সত্যি অসাধারণ হবে দেখতে, তাই আমি মিস করতে চাইলাম না। লাইটিংটা যেহেতু এত সুন্দর করেছে, না দেখলে হয়। আর তোমরাও রাতের ভিউটা মিস করো না, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে এসো, সত্যি দারুণ।